মানুষের বিপদের সময় যার মাথায় মানবিক চিন্তা আসে না, ও মানুষ রূপী একটা পশু, একটা জানোয়ার। উচিত ছিল যাদের কাছে নৌকা আছে, বুট আছে, ঘোষণা দেওয়া, আমাদের কাছে আছে ফ্রি নিয়ে যান। যাদের পেট্রোলের, ডিজেলের বা নৌকা ইঞ্জিন চালাইতে যে তেল লাগে, বলা উচিত ছিল এই কয়েকদিন ফ্রি দিলাম, নিয়ে যান। এটা হচ্ছে মানবিকতা, এটা মানবিকতার দৃষ্টান্ত। আসুন আমরা এই দৃষ্টান্ত স্থাপন করি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। পাশাপাশি এই অসহায় মানুষগুলোকে সাহায্য করা আমাদের সকলের দায়িত্ব। তবে এই দুর্যোগ এসে প্রমাণ করে দিয়েছে আমরা আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ সবাই মিলে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা ফেনীতে গিয়ে দেখুন, কুমিল্লায়, নোয়াখালী, লক্ষ্মীপুরে গিয়ে দেখুন, সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে মানুষের পাশে দাঁড়িয়েছে, মনে হচ্ছে যেন আগামী দিনে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ পেয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এভাবে ভালো কাজে প্রতিযোগিতা করব, কারণ ভালো কাজে প্রতিযোগিতার আদেশ যিনি দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৫ নম্বর সূরা সূরাতুল মাইদা এর ২ নম্বর আয়াতে বললেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, কল্যাণকর কাজে পরস্পর সহযোগিতা করো, গুনাহের কাজে কেউ প্রতিযোগিতা করো না। ভালো কাজে, একজন ভাই বন্যা দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে গিয়েছে, আমি চেষ্টা করব তার আগে আমি যাওয়া, কারণ এই ভালো কাজে প্রতিযোগিতার আদেশ আমাদেরকে দিয়েছেন কে? মানুষের দুঃসময়ে, বিপদে আপদে, সংকটাপন্ন সময়ে মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে একজন মুমিনের স্বভাব। এজন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা যদি জমিনের অধিবাসীদের উপর রহম করো, আসমানের অধিবাসী আল্লাহ তোমাদের উপরে রহম করবেন। নবীজি আরো বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, আল্লাহ ওই ব্যক্তির উপরে রহম করেন না। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। কোন ব্যক্তি যতক্ষণ তার ভাইয়ের সাহায্যকারী থাকে, আল্লাহ ওই ব্যক্তির সাহায্যকারী থাকে। তাহলে আমার ভাই বিপদে পড়েছে, আমার ভাইয়েরা বোনেরা, আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা সংকটে পড়েছে, তাদের পাশে দাঁড়ানো এটা আমার দায়িত্ব। এটা কি আমার দায়িত্ব নয়? এজন্য আমরা সারা বাংলাদেশের 18 কোটি মানুষ, তাদের এই বিপদে আমরা তাদের পাশে দাঁড়ালে দেখবেন এই বিপদে তারা মানসিকভাবে যে যতটা ভেঙে পড়েছে, আমরা যদি সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, তাদের এই মানসিক কষ্ট অনেকাংশই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর বললাম, উদ্ধার কার্যক্রম গতিশীল করে সবাই তাদের পাশে দাঁড়িয়ে যাওয়া। 3 নম্বর, আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে মানুষের আশ্রয়ের জন্য, কিন্তু সেটা তো পর্যাপ্ত নয়। এজন্য যে সকল এলাকা বন্যা দুর্গত, সে সকল এলাকায় কিছু বাড়ি ঘর আছে যেখানে পানি উঠে নাই, উঁচু জায়গায় কিছু ঘর বাড়ি থাকে না, থাকে অনেকের দ্বিতল বা বহুতল ভবন থাকে। বন্যার সময়ও এমন পশু স্বভাবের মানুষ, আমি নিজেও দেখেছি, মানুষ আশ্রয় নেওয়ার জায়গা নাই, ঘরে বাড়িতে পানি, কিন্তু তার ঘরে মানুষ বেশি ঢুকলে পরে ঘর ময়লা হয়ে যাবে, এই মনোভাব নিয়ে নিজের দরজা, নিজের গেট তালা দিয়ে রেখেছে। এরকম অমানবিক মানুষও কিন্তু এরকম বিপদের সময় দেখা যায় না? আমরা বলবো যাদের বাড়ি ঘরে পানি উঠে নাই কিংবা দ্বিতল বহুতল ভবন আছে, দয়া করে আপনাদের ঘর বাড়িগুলো মানুষের জন্য খুলে দেন, উন্মুক্ত করে দেন, যাতে করে মানুষ সেখানে আশ্রয় নিতে পারেন। মক্কা থেকে যখন মুসলমানরা হিজরত করে মদিনায় গেল, মদিনার মুসলমানরা তাদেরকে আশ্রয় দিয়েছে না তাড়িয়ে দিয়েছে? জোরে বলেন। তা আপনিও এই স্বভাবের হন, আপনি আশ্রয় দিবেন। বিপদে পড়া মানুষগুলোকে আশ্রয় দেওয়া, এটা হলো ভালো মানুষের স্বভাব, এটা হলো মুমিনের স্বভাব। এই জন্য আল্লাহ তাআলা মদিনার আনসারদের প্রশংসা করে কোরআনে কারীমে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা يجدون في صدورهم
حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। কি সুন্দর কথা শুনেন, আল্লাহ বলছেন মুহাজিররা মদিনায় আসার আগে মদিনায় যারা বসবাস করতো তাদের আনসাররা এরা ঈমান এনেছিল এবং মক্কা থেকে আসা মুহাজিরদেরকে তারা ভালোবেসে আশ্রয় দিয়েছিল। তাদের সাথে তারা কোনো রকমের হিংসা করে নাই। তাদের অভাব থাকা সত্ত্বেও তারা তাদের ভাইদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে অগ্রাধিকার দিকে আশ্রয় দিয়েছিল, খাবার দাবার তাদের সাথে শেয়ার করেছিল। সুবহানাল্লাহ, এদের প্রশংসা করেছেন কে? তাহলে এই দুঃসময়ে আমরা কি এই মানুষগুলোকে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়ে আশ্রয় দিয়ে আমরা কি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারি না? ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আশ্রয় দিব। 4 নম্বর, এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি, কারণ কোনো এলাকা যখন বন্যায় দুর্গত হয়ে যায় তখন নলকূপ, টিউবওয়েল এগুলো পানির তলায় চলে যায়, তখন মানুষ বিশুদ্ধ পানির অভাবে ভোগে। এজন্য উদ্ধার কার্যক্রমে যারা যাচ্ছেন এবং যারা তাদের পাশে দাঁড়াতে যাচ্ছেন সবার হাতে হাতে পানি রাখা দরকার, কারণ এই মুহূর্তে দুর্গত অঞ্চলের মানুষের জন্য বিশুদ্ধ পানি হচ্ছে সবচেয়ে জরুরি। আর দুর্গত অঞ্চলের মানুষকে আপনি চাল ডাল তেল পেঁয়াজ তাদের ঘর বাড়ি শুকানোর আগে দিলে এটা তার কাজে লাগবে না। এজন্য ঘর বাড়ি শুকানোর আগ পর্যন্ত ত্রাণ হিসেবে তাদেরকে শুকনা খাবার দিতে হবে, যে শুকনা খাবারগুলো সে রেখে কমপক্ষে কয়েক ঘন্টা বা 1, 2 দিন 3 দিন খেতে পারে, এরকম শুকনা খাবার দিতে হবে। আমরা এই যে দুপুরবেলা লাঞ্চ করব, খাবারের আগে আমাদের মাথায় কি চিন্তা আসে? আমার তো মনে হয় আসে আমাদের, কারণ আমরা বাংলাদেশে একটি মানবিকতার বাংলাদেশ আমরা এখন দেখতে পাচ্ছি। এই যে আমরা সকালবেলা নাস্তা করলাম, নাস্তা তো ঢুকে না, কারণ আমাদের লক্ষ লক্ষ ভাই বোনেরা না খেয়ে পড়ে আছে। আল্লাহর নবী বলেছেন লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জানবিহি, যে ব্যক্তি পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, প্রতিবেশীকে অভুক্ত রেখে যে পেট ভরে খায় ওই ব্যক্তি মুমিন হতে পারে। আমাদের লক্ষ লক্ষ ভাই বোনেরা না খেয়ে আছে, তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া এটা আমাদের সকলের দায়িত্ব। নাম্বার 5 নাম্বার, যখন কোনো এলাকা বন্যা দুর্গত হয় সেখানে পানিবাহিত অনেক রোগে মানুষ আক্রান্ত হয়ে যায়, এজন্য খাবার, স্যালাইন এবং প্রাইমারি মেডিসিন সেই সকল এলাকায় সরবরাহ করতে হবে। 6 নম্বর, যারা চিকিৎসক আছেন, ডাক্তার আছেন এবং মেডিকেলে যারা পড়াশোনা করেন তারা মেডিকেল টিম গঠন করে দুর্গত অঞ্চলগুলোতে গিয়ে মানুষকে ফ্রি চিকিৎসা দিতে পারেন, এভাবে তারা তাদের পাশে দাঁড়াতে পারে। 7 নম্বর, কোনো এলাকায় যখন বন্যা দুর্গত হয় সেই এলাকায় বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এজন্য বিশুদ্ধ পানি আর খাবার নিয়ে যাওয়ার পাশাপাশি ওষুধ সরবরাহ করলেও তার পাশাপাশি একটু মোমবাতি এবং দিয়াশলাই দিতে পারলে ভালো, কারণ অন্তত রাতের বেলা তারা অন্ধকারকে এর দ্বারা নির্বাপিত করতে পারবে ইনশাআল্লাহ। 8 নম্বর, সরকারের দায়িত্ব হলো দ্রুত সময়ে দুর্গত অঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা, কারণ বিদ্যুৎ না থাকলে ওই এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষের ফোনে চার্জ থাকে না, খবরাখবর পাওয়া যায় না। এজন্য সরকারের উচিত বিদ্যুৎ ডিপার্টমেন্টে যারা আছেন সেই ডিপার্টমেন্টকে বলা দ্রুততার সাথে দুর্গত অঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা। 9 নম্বর, পরিস্থিতির যখন উন্নতি ঘটবে, যখন বন্যার পানি কমতে শুরু করবে তখন রান্না করা খাবারও তাদের মধ্যে বিতরণ করা যেতে পারে। 10 নম্বর, পরিস্থিতির উন্নতি ঘটলে তখন নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়ে কয়েকদিন ব্যাপী ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। 11 নম্বর, বন্যা পরিস্থিতি উন্নতি হয়ে গেলে, পানি কমে গেলে যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে সরকারি উদ্যোগে এবং আমরা আমাদের ব্যক্তিগত বা বিভিন্ন সামাজিক বা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে আমরা চাইলে তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করতে পারি। এবং সরকারের উচিত হবে দ্রুত সময়ের ভিত্তিতে যেসব এলাকা বন্যা দুর্গত হয় ওই সকল এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ভেঙে যায় সেগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত বা সংস্কার করতে হবে। 12 নম্বর, যেটা কখনোই করা হয় না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ,
গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতির উন্নতি হওয়ার পরে কমিটি গঠন করে বন্যার কারণ আইডেন্টিফাই করে ভবিষ্যতে বন্যা মোকাবেলায় করণীয় ঠিক করতে হবে। 22 সালে বন্যা হলো, 23 সালে সিলেটে আবার হলো, 24 সালে হলো। 24 সালে এমন অবস্থা হয়েছে, ঈদের সময় বাড়ি গিয়ে আমি নিজেই আটকা পড়ছি, 6 ঘন্টা 7 ঘন্টা আমি নিজেই আহাজারি করতে করতে নৌকা পেয়েছি। তো এই যে 22 সালে এত ভয়াবহ বন্যা হলো, হওয়ার পরেও পরবর্তী 2 বছর হলো, হয়তো ওই রকম হয় নাই কিন্তু কাছাকাছি হয়েছে। তো এই বন্যা থেকে উত্তরণের জন্য করণীয় কেন ঠিক করা হলো না? আমাদের দেশের বেশিরভাগ নদ নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, এই নদীগুলো ড্রেজিং হচ্ছে না। নদী খনন করতে হবে যাতে পানির প্রবাহ ঠিক থাকে, এবং নদী দখল আছে, নদী শাসন, নদীর মধ্যে অনেক অবৈধ স্থাপনা এখন গড়ে উঠেছে, ঠিক না? নদীর মধ্যে অবৈধ স্থাপনা, এরপরে নদী দখল, নদী শাসন হচ্ছে, নদী তার নাব্যতা হারিয়ে ফেলছে। তো এই বন্যা থেকে আমাদেরকে নিস্তার পেতে হলে দেশের যতগুলো নদী আছে, হাওর আছে, খালবিল আছে, সরকারি ব্যবস্থাপনায়, সরকারি বরাদ্দে ধারাবাহিকভাবে এই নদী, হাওর, বাওর, খাল বিলকে খনন করে পানির প্রবাহকে ঠিক করে দিতে হবে। আর এই বন্যা এটা কেন হলো আমরা সবাই জানি। আপনারা জানেন কি জানেন না? এই বন্যা কে উপহার দিল? জোরে বলেন। এজন্য সময় এসেছে ভারতকে উচিত জবাব দেওয়ার। ভারত যত জায়গায় বাঁধ নির্মাণ করেছে, বাংলাদেশ সরকারের উচিত হবে সেই জায়গা থেকে 50-60 কিলোমিটার দূরত্ব মেনটেন করে বাংলাদেশের সীমান্তেও ভারতের যে উচ্চতা, এর চাইতে আরো উচ্চতা বাড়িয়ে দিয়ে আরেকটা বাঁধ নির্মাণ করা। ওরা পানি ছেড়ে দিবে, আমরা ওই 50-60 বা 100 কিলোর মধ্যে পানি আটকায় রাখবো। যদি বেশি পানি ছাড়ে তাহলে পানি এদিকে এসে আবার উল্টা দিকে যাবে। আমরা পানি আটকায় রাখবো, আমরা শুষ্ক মৌসুমে অথবা গ্রীষ্মকালে আমরা আমাদের মতো পানি ব্যবহার করব। অথবা ওই ভারতকে সোজা করার জন্য চীন তিস্তা প্রকল্প চেয়েছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো চীনকে এই কাজ বুঝায় দেন। ভারত এমনিতেই দেখবেন কিছুদিন পরে তারের মতো সোজা হয়ে যাবে। আগের সরকারের মতো নতজানু পররাষ্ট্রনীতি যেন না হয়। কারণ এই বাংলাদেশকে উন্নয়ন আর সমৃদ্ধিতে নিয়ে যাওয়ার জন্য কোন দেশের গোলাম হওয়ার দরকার নেই। আমরা যদি সৎ হয়ে, আমরা যদি সাহসের সাথে এগিয়ে যেতে পারি, এই বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধ হবে। এটা রুখে দেওয়ার দুঃসাধ্য কারণ নাই ইনশাআল্লাহ। এজন্য আমি ইউনূস সাহেবকে বলবো যে উনার সরকার এই ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখা দরকার। এটা রাখতে পারলে মনে রাখা দরকার আপনাদের, বাংলাদেশের মানুষ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নদীকে যেভাবে সৃষ্টি করলেন, তারা বাদ দিয়ে নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছে। এটা আল্লাহর সাথে এক ধরনের বিদ্রোহ, এটা বেআইনি কাজ, দণ্ডনীয় একটা অপরাধ। আমরা ভারতকে কড়া হুঁশিয়ারি দিচ্ছি। আমরা কিন্তু কিছুদিন আগে রক্ত আর জীবন দিয়ে পরাধীনতার জিঞ্জিরকে ছিন্ন বিচ্ছিন্ন করেছি। যদি প্রয়োজন হয় আমরা আবারও রক্ত আর জীবন দিয়ে দেশ যেমন স্বাধীন করেছি, আমরা আমাদের নদীগুলোও সেভাবে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং ভারতের কাছ থেকে নদীগুলোও স্বাধীন করা এটা বর্তমান সময়ের একটি অনিবার্য দাবি হয়ে পড়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় দেশবাসী, আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আমি আগেই বলেছি, বিপদ কল্যাণের বার্তা নিয়ে আসে। দুঃখের পরে কি আছে? বিপদের পরে কল্যাণ আসে না নাই? মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে বিপদ দিবেন, আল্লাহ আমাদেরকে বিভিন্ন রকমের মুসিবত দিবেন। এই কথাটা কার? মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন ধরনের মুসিবত দিয়ে আল্লাহ টেস্ট করবেন, পরীক্ষা করবেন। এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা নাবালুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই
আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, জানমালের ক্ষয়ক্ষতি আর ফসলাদি নষ্ট করে দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। আর এই পরীক্ষার সময়ে পাশ করবে তারা সাবিরিন, ধৈর্যশীল যারা ধৈর্য ধারণ করবে। এই ধৈর্যশীলদের জন্য বিপদের পরে সুসংবাদের ওয়াদা দিয়েছেন কে? তাহলে আমরা ধৈর্য ধরবো না হতাশ হয়ে যাব? মনে রাখতে হবে সামনের দিনগুলো সুখকর হবে, সুন্দর হবে। আপনাদের কি সন্দেহ আছে? অন্ধকারের পরে কি? জোরে বলেন, রাতের পরে দিন। আমি আজকে বলে গেলাম, আল্লাহর কসম করে বলছি, এই বিপদে কেউ আপনারা ঘাবড়ে যাবেন না। এই বিপদ আমাদেরকে আগামী দিনে কল্যাণের বার্তা দিচ্ছে ইনশাআল্লাহ। এজন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ এই ঘটনার মাধ্যমে আমরা আমাদের প্রতিবেশী দেশের আসল চরিত্র বুঝতে পেরেছি, এবং তারাও কয়েকদিন পরে বেকায়দায় পড়বে। তারা যে কি বেকায়দায় পড়বে এটা তারা নিজেরাও জানে না। যে আগুন তারা লাগিয়েছে সে আগুনে পড়ে তারা নিজেরাই ভস্মীভূত হবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা অনেক সময় বলেন আমরা তো চতুর্দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত। না, আজকেই গিয়ে মানচিত্র উল্টাবেন, দেখবেন আমাদের চেয়ে বড় বেকায়দায় ভারত আছে। কারণ তাদের 4-5টা শত্রু দ্বারা বেষ্টিত। তাদের একদিকে পাকিস্তান, তাদের বন্ধু না দুশ্মন? জোরে বলেন। চীন আছে, বন্ধু না দুশ্মন? বর্তমানে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, তারা কি বন্ধু না দুশ্মন? আর বাংলাদেশে তাদের গোলাম যারা ছিল এখন তারা আছে? ভারতীয় রাজাকার আছে। আমাদেরকে বলে আমরা যারা সত্য কথা বলি আমরা নাকি পাকিস্তানি রাজাকার। তো আমরা তো দেশের দুঃসময়েও সত্য কথা বলেছি, পালিয়ে আমরা কেউ পাকিস্তানে যাইনি, বরং ভারতীয়রা দুঃসময়ে ভারতীয় রাজাকার সাথে ভারতে পালিয়েছে। কারা আসল রাজাকার এটা বাংলাদেশের মানুষ খুব ভালোই জানে, ঠিক কিনা? আমরা যারা সত্য কথা বলার কারণে পাকিস্তানি রাজাকার গালি শুনেছি, আমরা কেউ কি পাকিস্তান গিয়েছি? পাকিস্তান গিয়েছি? পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? নাই। আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমরা পাকিস্তানেরও গোলামি করতে পারবো না, তো গোলামি করতে পারবো না। আমরা এই দেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমাদের পার্শ্ববর্তী দেশ যদি বন্ধু হয়ে বন্ধুর মতো থাকে তো ভালো, কিন্তু বন্ধুত্বের পরিবর্তে কেউ যদি প্রভু হতে চায় তাহলে আমরা এর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এদেশে যারা ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল আজ তাদের পরিণতি ভালো না খারাপ? জোরে বলেন। এমন খারাপ হয়েছে, একজন তো কথায় কথায় বলতেন আমি পালিয়ে যাব না, তিনি কিছু না বলেই চলে গিয়েছেন। এমনকি তার অনুসারীরা বলতেছে মনে হয় এখনো ঘুমের ঘরে স্বপ্নে আছি, আমরা যে নেমে গেছি এটা আমরা নিজেরাও বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে কিনা কথা? আমি পালিয়ে যাব না, অথচ তিনি না বলেই চলে গেলেন। শুধু তাই নয়, আরেকজন বলেছিলেন বিরোধী পক্ষের আরেকজনের বাড়িতে গিয়ে উঠবেন, তিনি যে কোথায় গেলেন এটা কেউ এখনো জানে না। এবং ভারতীয় গোলাম, ভারতীয় সেবাদাসদের পরিণতি এমন হয়ে